আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএস এর হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে হচ্ছে আপনার বৃত্তের ৮ এর ম্যাথগুলো আমরা সলভ করব এখানে। তো এই ম্যাথগুলো সলভ করার আগে আমাদের একটু বেসিক বিষয় বুঝতে হবে এখানে। সেই বিষয়টা হচ্ছে এরকম যে আপনার এখানে এখন যেটা ম্যাথ করবেন সেটা হচ্ছে এরকম আপনার হচ্ছে একটা বৃত্ত থাকবে। আর বৃত্তে দুটো বিন্দু থাকবে মনে করেন। বললো যে x1 y1 একটা বিন্দু দিলাম এখানে, আবার এটা দিলাম হচ্ছে x2 y2 একটা বিন্দু দিলাম। তো এই দুটো বিন্দুর সংযোগ এখানে বলে দেবে এখানে এই দুটো বিন্দুর সংযোগ রেখা একটা বৃত্তের যে ব্যাস হয় এখানে কি হয় এখানে ব্যাস হয়। তো সেই ক্ষেত্রে বলছে বৃত্তের সমীকরণ কত হবে। আমরা কিন্তু এই একটা বিষয় খুব ভালো করে জানি, সেটা হচ্ছে আমাদের ব্যাস হচ্ছে আমাদের সর্বোচ্চ জ্যা যেটা আমাদের কেন্দ্র দিয়ে যায়। তার মানে তো এরকম বৃত্তের সমীকরণ আমরা কিভাবে পাবো এখানে। তো এই জন্য আপনি যে কাজটা করবেন জাস্ট একটা আপনাকে এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আপনাকে এখানে এই বৃত্ত থেকে একটা আহ, বিন্দু ধরে নিতে হবে। বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু ধরে নিতে হবে। আমি নিলাম যে বৃত্তের উপর একটা বিন্দু এক্স এবং ওয়াই ধরলাম এখানে, ওকে। তো বৃত্তের উপর যখন আপনি এই বিন্দুটা ধরবেন এখানে, তো এখন করবেন হচ্ছে আপনি এই দুটা মানে এটা ঢাল বের করবেন এবং এই রেখার ঢাল বের করবেন। আর আমরা একটা বিষয় জানি যে বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ এখানে, তাই না? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে। অ্যাকচুয়ালি এই প্রসেসটা বুঝতে পারলে আপনার এখানে ম্যাথ আর্টের ম্যাথ সব পারবেন, নিজে নিজেই পারবেন। তো এখন কথা হচ্ছে আপনি এখানে এই কোণটা 90 ডিগ্রি মানে কি, এই যে আমরা এখানে এই রেখার সাথে এটা ঢাল এখানে, তো আপনি এখানে নামকরণ করেন, এটা যে এ দেন, এটাকে যে বি দেন এবং এটাকে যে সি দেন। তাহলে আমাদের বলা যাবে এসি এসি লম্ব কি আমাদের কি বলা যাবে, বিসি বলা যাবে এখানে, ওকে। মানে এসি রেখার উপর বিসিটা লম্ব হবে, কারণ 90 ডিগ্রি কোণ এখানে হয়েছে। তো 90 ডিগ্রি কোণ মানে কি আমাদের লম্ব করবে এখানে, এরকম 90 ডিগ্রি যেখানে কোণ করবে মনে করবে যেটা 90 ডিগ্রি কোণ মানে কি লম্ব হবে এখানে, ওকে। যখন আপনি এটা যে ঢাল বের করেন, তো এই ঢালটাকে আপনি যদি M1 দেন এবং এই ঢালটাকে যদি আপনি M2 দেন, তাহলে প্রথমত আমাদের M1 ঢালটা কত হবে এখানে, x - x1 y - 1 নাকি? আচ্ছা, কোটি দ্বার অন্তর বাই ভুজ দ্বার অন্তর আমরা জানি, তাই না? এটা হচ্ছে আমাদের একটু মিস্টেক হয়েছে আমাদের। কোটি দ্বার অন্তর উপরে যাবে এখানে এবং ভুজ দ্বার অন্তর কি যাবে, নিচে যাবে এখানে। তার মানে y1 - y2, এই যে y - y1, এটা x - x1। আর এখানে আমাদের m2 কত হবে এখানে, এখানে আপনার হচ্ছে y - y2, এটা আমাদের যে এটার জন্য, ওকে। এখানে y মাইনাস সরি x - x2। তো আমরা সরলরেখার একটা বিষয় পড়ছিলাম, যখন আমাদের দুটা ঢাল মানে দুটা রেখা যখন 90 ডিগ্রি হয় এখানে, মানে অর্থাৎ লম্ব হয়, তখন আমাদের ঢালের মানটা -1। তাহলে আমাদের লেখা যাবে n1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1 লেখা যাবে। তার মানে m1 এর মানটা বসাবেন এখানে y1, আর এখানে কত হচ্ছে এখানে x1 ইন্টু, এখানে আপনি এখন মানটা বসান, এখানে এই মানটা বসান যে আপনার এখানে কত আছে y2 x2 ইকুয়াল টু -1, ওকে। এটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে আর গুণ করে দেখবেন যে এই উপরের মানগুলো দুটো আমাদের এক জাত থাকবে আর নিচের মান দুটো এক জাতে থাকবে, তাই না? তার মানে থাকছে y1 ইন্টু y2 ইজ ইকুয়াল টু -1টা থাকবে, আর এখানে কি x1, এটা আর গুণ করলে এখানে উপর গেল, আর x2 এখানে। আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমাদের y y1 করলাম, y y2 করলাম, আর এই মানটা যেদিকে আসে প্লাস হবে, এখানে কত হবে এখানে x x1 x x2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আপনার এখানে সমীকরণ নাকি, ওকে। তার মানে এখানে যখন দুটা সংযোগ রেখা যখন আমাদের কি ব্যাস নির্দেশ করবে, তখন আমাদের এরকম বৃত্তের সমীকরণ হবে এখানে এইটা। এখন মানগুলো বসাই ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো আমরা একটু ম্যাথমেটিক্স সলভ করি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। যেমন আমি 8-এর 1 নম্বর ম্যাথটা করতেছি। এখানে এই 1 নম্বর ম্যাথে কি বলা আছে এটা আপনি আগে প্রথমত পড়ে দেখবেন, ওকে। পড়ার পর তারপর দেখবেন যে আপনি নিজেই পারছেন। প্রমাণ করতে বলছে, এখানে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। -2,3 এবং 3, -4 বিন্দু দুটির সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে কি বলছে এখানে, এটাই আমাদের ইম্পর্টেন্ট। কি বলছে এখানে, ব্যাস ধরার কথা বলছে এখানে, ওকে। এই বিষয়টা বুঝতে পারলে আপনার ম্যাথ হয়ে গেছে। এখানে ব্যাস ধরার কথা বলছে মানে কি, ব্যাস মানে কি কেন্দ্রগামী জ্যা। এখানে অঙ্কিত বৃত্তের সমীকরণটা আমাদের এটা হবে, এটা প্রুফ করতে বলছে। যাই হোক, আমরা এখন এটা প্রুফ করি কিভাবে সলভ করতে পারি দেখুন। তো 8-এর 1 নম্বর ম্যাথটা আমরা লিখতেছি এখানে। একটু ম্যাথগুলো অনেক লেন্থলি হবে, কিন্তু কথা হচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে এভাবে আর কি, তাই না? আমি দেখছি যে এভাবেই আমাদের বেশি ভালো লাগে। তো এখানে বৃত্তটা একটু আর্ট করে নেন। বৃত্তটা আর্ট করার জন্য আমি করতেছি একটা বৃত্ত ইনিশিয়ালি নিয়ে নিচ্ছি, এখান থেকে একটা শেপ নিচ্ছি বৃত্ত। তো মোটামুটি আমি একটা বৃত্ত নিলাম এখানে, ওকে। তো এই বৃত্তের একটা আমি জ্যাও নেবো এখানে, জ্যাটা নিলাম মনে করুন আমি যেহেতু আমাদের বলে দেওয়া আছে সবকিছু, আমি জাস্ট ওই প্রশ্ন সাপেক্ষে শুধু লিখতেছি এখানে, আর কিছু করতেছি না কিন্তু। আর একটা কাজ করবো, সেটা হচ্ছে কি আপনার এখান থেকে আমি এখানে দুটো আরো একটা আলু দুটো রেখা নেবো। এই জ্যা থেকে আমি পরে এটা বুঝাই দিচ্ছি কেন আমি এটা নিলাম।
এটা গেল এখানে, অ্যান্ড আমাদের হচ্ছে আরেকটা নেব এখান থেকে রেখা। এটা কি মনে হয় হয়নি, সিলেক্ট হয়নি তাই না? আচ্ছা, আমি এখানে সিলেক্ট করে একটা রেখা নিলাম, এখান থেকে করে এখানে একটা সিলেক্ট করে আমি রেখা নিলাম। এটার কাজ আমাদের মোটামুটি শেষ। এখন আমরা জাস্ট এখন কাজ করবো এখানে। বিন্দুগুলো আমাদের দেওয়া ছিল কত কত এখানে, বিন্দুগুলো ছিল হচ্ছে আপনার এখানে -2,3 আর হচ্ছে আমাদের 3,-4। কত আছে এখানে -2,3, -2,3। এটা একটা বিন্দু ছিল, কারণ আমাদের এখানে ওরা কিন্তু বলেই দিয়েছিল যে আমাদের এখানে এই একটা যে জ্যা পাবো এখানে, জ্যাটা আমাদের কি হবে এখানে, মানে যে বিন্দুগুলো হবে বিন্দুগুলোতে একটা জ্যাই পাবো এখানে। তো এই মানটা কত এখানে 3,-4 কিন্তু এখানে। ওকে, তো যদি এখানে জায়গাটা নেই, তো 3,-4, তো আমি এখানে এই যে -4টা দিলাম এখানে। ওকে, আচ্ছা। তো মোটামুটি আমরা এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছি যে আমাদের জাস্ট কি করলাম এখানে, জ্যাটা এখানে মানে বৃত্তটা আট করলাম এখানে। আচ্ছা, ঠিক আছে। এখন বৃত্তের উপর আপনি একটা বিন্দু ধরবেন এখানে, ধরুন আমি বিন্দুটাকে px, y ধরলাম এখানে। আর অর্ধবৃত্তস্থ কোণ কত এখানে 90 ডিগ্রি, তাই না? এটা আমরা জানি। তো লিখবেন যে ধরি, কি লেখা যাবে এখানে, বৃত্তের উপর একটি বিন্দু p, বৃত্তের ওপর একটি বিন্দু p x, y, এটা আমরা এখানে ইনিশিয়ালি ধরে নিলাম এখানে। ওকে, তো এই পর্যন্ত আমাদের জাস্ট ধরাধরির কাজই কিন্তু আমরা এই পর্যন্ত করলাম এখানে। এখন আমরা কিছু ম্যাথের আর কিছু বিষয় করে নিই। আর এই বিন্দুগুলোকে আপনি ধরতে পারেন এখানে, লিখবেন যে এবং, এটাকে আপনি এ কত এখানে আমাদের এখানে -2,3, আর হচ্ছে আমাদের বি কত এখানে 3,-4 এখানে। এই বিন্দুগুলো আমরা এখানে নিয়ে নিলাম এখানে। আচ্ছা, এখন ওই সত্য মতো আগের মতো করে এই চিত্র কিন্তু অবশ্যই আট করতে হবে। পি এর যে ঢাল আমরা এটা বের করবো এখানে, পি এর ঢাল এখানে। ওকে, তো এটাকে আমি এম1 ধরলাম, পি1 এর পি এর যে ঢালটা আছে এখানে। তো এটার সূত্র কি এখানে, কোটি দ্বার অন্তর বাই ভুজ দ্বার অন্তর এখানে। ওকে, তো কোটি দ্বার অন্তর বাই ভুজ দ্বার অন্তর আপনি যেখানে সূত্রগুলো করতে চান এখানে, তাহলে কেমন হবে এখানে y-y1 এখানে x-x1 মানগুলো বসান এখানে। এখানে y, হ্যাঁ y1 কত এখানে, আপনি যে কোনো একটা মানটাকে ধরেন এখানে, এইখানে y কত এখানে 3, তাই না? তো এখানে -3 হবে এখানে, y-3। আর x মাইনাস কত হবে এখানে, এখানে আমাদের y1 আর আছে আমাদের x1 এখানে না, x1 কত এখানে -2, মাইনাস মাইনাসে কি হবে +2 হবে এখানে। আই থিঙ্ক এতটুকু বুঝতে পারছি। আবার এখানে এটাকে তো আমি বি বিন্দু ধরলাম এখানে বি, তাহলে পি বিটা বের করবো এখানে, পি বি এর ঢাল। ওকে, এটা আমাদের m2 দিব এখানে। এটাও আমাদের সেম ভাবে হবে এখানে। আর জাস্ট বিন্দুগুলো শুধু এলোমেলো হবে, তাই না? বিন্দুগুলো হচ্ছে y-y2 আর হচ্ছে কি x-x2। তো এখানে দেখুন তো y2 মানে কত এখানে, y2 মানে হচ্ছে আমাদের কিন্তু এই বিন্দুর মানে মাইনাস মাইনাস +4 হবে এখানে। ওকে, আর হচ্ছে আমাদের x-x1 মানে -3 হবে এখানে। তো এই দুটো আমরা এখানে ঢাল পেলাম এখানে। এখন সত্য মতো আমরা কি লিখবো এখানে, যেহেতু আমাদের এখানে এটা লম্ব হবে, লিখবেন যে এখানে যেহেতু, যেহেতু কি এখানে ওই পি এ লম্ব আমাদের কি এখানে হচ্ছে পিবি না, কাজই m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1 লেখা যাবে। এই কাজটা কিন্তু আমরা করতে পারবো এখানে। তো এই মানগুলো এখন একটু বসায় দেন, এই যাতে মানগুলো বসাই দিলে ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু অ্যান্সার ডান। তো m1 এর মান কত ছিল এখানে, আমাকে একটু হেল্প করতে হবে অবশ্যই। এখানে কত আছে y-3, আর x প্লাস এখানে কত 2 ইজ ইন্টু, এখানে না ইন্টু হচ্ছে কত এখানে y+4 x-3 ইজ ইকুয়াল টু -1। ক্যালকুলেশন করেন। উপরের মানগুলো দুটো তো আমাদের উপরে থাকবে, তাই না? আর নিচের মানগুলো তো এখানে নিচে থাকবে এখানে। তো এটা হবে এরকম হবে যে y-3 y+4 ইজ ইকুয়াল টু -1 এর সাথে গুণ করলে -1 হবে এখানে, 1 দিয়ে না দেওয়া একই কথা এখানে, +2 x-3। ওই মানটাকে যদি আপনি এদিকে নিয়ে নেন তাহলে আমাদের কত হবে এখানে y-3 y+4, এটা মাইনাসটা প্লাস হবে এখানে, প্লাস x+2 x-3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আপনার, দেখবেন অ্যান্সারটা এটাই দেওয়া আছে এখানে। বইটা খুলে দেখবেন যে আমাদের ওয়াইটাকে একটু আগে পাশে মানে পরে দেওয়া আছে, এক্সটাকে আগে দেওয়া আছে এখানে, x+2 x-3 এটাই দেওয়া আছে অ্যান্সার। ফাইনালি দেখবেন যে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, একটু দেখে নেন। ওকে, তো লিখবেন যে প্রমাণিত, বা এখানে প্রুফ লিখতে পারেন এখানে, যেখানে প্রুফ, প্রুফ, এই তো
এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা এখানে চলে গেল। যাই হোক, আই থিঙ্ক বুঝতে পারছেন। এরপর আমরা দেখি এখানে 2 নম্বর ম্যাথটা কি বলছে এখানে। এখানে বলা আছে -4,3 একটা বিন্দু আছে এবং কি ও কি 12, এখানে কি -1 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে ব্যাস ধরে, এখানে কিন্তু বলা আছে ব্যাস। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ব্যাসটা যদি পড়তে মিসিং করেন তাহলে বুঝবেন যে আমার ম্যাথটা হবে না, ভুল হবে। ধরো অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো, মানে অঙ্কিত বৃত্তের সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলছে এখানে, এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এখানে একটা বিষয় বলি, আমি পরে বলতেছি ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য সমীকরণ কি, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য সমীকরণ কি, এটা পরে বলতেছি আমি। আগে সমীকরণটা বের করি। তো এটার জন্য কিন্তু আমি এখানে একদম ডিরেক্ট প্রথমে কিন্তু একটা সূত্র দিয়েছিলাম এখানে, এই সূত্রটা এখানে y minus y1 into x minus y minus y2 plus x minus x1 into x minus x2 is equal to 0। এটা হচ্ছে আমাদের এখানে ওই রকম একটা মানে সমীকরণ আর কি। তো এখানে লিখুন 2 নম্বরটা লেখেন এখানে, 2 নম্বরটা কি লিখবেন এখানে, দেওয়া আছে লিখবেন এখানে, হ্যাঁ দেওয়া আছে। তো বিন্দুগুলো কি কি দেওয়া আছে একটু লিখে নেবেন এখানে। এটা -4,3 12,-1, হ্যাঁ -4,3 -4,3 ও 12, কতখানে -1, তাই না? তারপর একটু দেখে নেই 12,-1 দেওয়া আছে এখানে। দুটি বিন্দু। তো আমাদের এটাই দেওয়া আছে এখানে, তাই না? আচ্ছা ঠিক আছে। তো অতএব -4,3 ও 12,-1, হ্যাঁ বিন্দুদ্বয়ের বিন্দুদ্বয়ের কি লিখবো এখানে, সংযোজক সরলরেখা ব্যাস ধরে, সংযোজক সরল রেখাকে কি লিখবেন এখানে, সংযোজক রেখাকে ব্যাস ধরে, তাই না? ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, হ্যাঁ অঙ্কিত বৃত্তের সমীকরণ। সমীকরণটা কত হবে এখানে, একটু আগে আমরা দেখলাম, জাস্ট মান টান বসায় দিলে হবে, বা আপনি এখানে চাইলে যদি সমীকরণ দেন তাহলে y minus y1 এখানে y minus y2, মানে y গুলো একদিক থাকবে, প্লাস x minus x1 x minus x2 is equal to 0। এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো আপনি যদি নামকরণ করে দেন তাহলে আরো বেটার হবে। এটা হচ্ছে আমাদের x1, এটা মনে করুন আমাদের y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। এখানে নামকরণ জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য লিখতেছি, আর কিছু না। y1 কত এখানে -3, তো -3 দেবেন এখানে। আবার এখানে y, হ্যাঁ এখানে কত হবে এখানে, y2 মানে কত এখানে -1, -1 প্লাস হবে এখানে, প্লাস x1 মানে হচ্ছে -4, -1 +4 হবে এখানে, বাট x মানে 12 এখানে, এই যে আমাদের -12 হবে এখানে, ইজ ইকুয়াল টু কত এখানে 0। তো মানগুলো জাস্ট বসাই দিলাম। এখন গুণ করেন এখানে, y এর সাথে y করলে কি y স্কয়ার হবে এখানে, y এর সাথে 1 করলে কি প্লাস y হবে এখানে, y এর সাথে -3 করলে কি -3y হবে এখানে, -3 এর সাথে 1 করলে কি -3 হবে, প্লাস x এর সাথে x করলে কি আমাদের x স্কয়ার হবে এখানে, প্লাস এই 4 এর সাথে x করলে কি 4x হবে এখানে। ওকে আচ্ছা, এখন আমাদের 4x, এখন 12 দিয়ে করি এখানে, -12x হবে এখানে, আর 4 বারং কত হবে এখানে 48, তাই না? 4 বারং এখানে দেখবেন যে 48 পেয়ে যাবেন এখানে, -48 0। এরপর আপনি ক্যালকুলেশন করবেন, x গুলো x স্কয়ারটাকে আগে রাখেন, তারপর y স্কয়ারটাকে রাখেন এখানে। তারপরে দেখুন তো এখানে x 12x এবং এটা কত -8x হবে এখানে, 8x। তবে 3y এবং এটা কত -2y হবে এখানে, হ্যাঁ। তো 48 আর হচ্ছে আমাদের -3 কত হবে এখানে, -51 ইজ ইকুয়াল টু 0। এই যে আমি সমীকরণটা পেলাম, এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, এটা একটা আমাদের অ্যান্সার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, লিখবো যে বৃত্তের প্রথমটুকু আমাদের অ্যান্সার শেষ এখানে। ওকে আচ্ছা, তো এখন একটা বিষয় লিখবেন এখানে যে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে, বা এখানে লিখবেন যে এখানে বৃত্তের সমীকরণকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে, হ্যাঁ এর সাথে তুলনা করে পাই। লিখবেন যে তুলনা করে পাই, তুলনা করে পাই। তো আমরা কিভাবে তুলনা করবো দেখুন তো, এই মানটাকে একটু জাস্ট আমি অন্য একটা কালার দিয়ে লিখতেছি। এটাকে দেখুন তো এইভাবে লেখা যায় কিনা, যে আমাদের এক্স স্কোয়ার লিখলাম এখানে, এখানে আমাদের ওয়াই স্কোয়ার রাখলাম এখানে।
রেখে এখানে আমি 2 যদি এখানে নেই তাহলে আমাদেরকে -4টাকে ভেতরে রেখে এখানে x লেখা যাবে। আবার এখানে আমি যদি +2 নেই এখানে -1টাকে ভেতরে রেখে কি y করা যাবে। আর এখানে প্লাস লিখলে -51 = 0 করা যাবে। এটা কি বুঝছেন ব্যাপারটা? এখানে আমাদের 2gx, তার g মান কত -4 এখানে। g এর মান কত এখানে -4 এখানে। আবার f এর মান কত এখানে -1 এখানে। আবার এখানে c মান কত এখানে 51। তো পাই g কত এখানে -4, f কত এখানে -1 এবং c হচ্ছে -51। এই মানগুলো আমরা পাবো এখানে। আই থিঙ্ক এতটুকু জায়গা বুঝতে পারছেন এখানে, এটা কারো সমস্যা হওয়ার কথা না। এখন আমাদের বলছে কি বলুন তো, আমাদের বলছে এখানে y অক্ষের খণ্ডিতাংশের সমীকরণ। তো আমরা দুটো জিনিস এখানে শিখবো একটু, আমি এই বেসিক যেখানে করাছিলাম এখানে একটু লিখে দেই। একটু এই সূত্রগুলো তো আমি লিখে দিয়েছিলাম আগে, যে y অক্ষের খণ্ডিতাংশ, হ্যাঁ খণ্ডিতাংশ, এটা হচ্ছে আমাদের 2 ইন্টু এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে y অক্ষের। আর এক্স অক্ষের খণ্ডিতাংশ সূত্র হচ্ছে 2 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি, এখানে এটা সূত্র, এই দুটো সূত্র মনে রাখতে হবে। একটা y অক্ষের খণ্ডিতাংশ, একটা কি এক্স অক্ষের খণ্ডিতাংশ। তো এটা একটু লেখেন যে 2 ইন্টু এফ স্কোয়ার মাইনাস সি, লেখুন যেখানে অতএব y অক্ষের খণ্ডিতাংশ 2 ইন্টু এফ স্কোয়ার মাইনাস সি, 2 ইন্টু এফ, এফ মানে কত -1, -1 এর উপর হোল স্কয়ার করবেন এখানে। আর মাইনাস সি মানে কত 51 এখানে। ওকে, 2 ইন্টু এ 1 তো এ 1 হবে, +1 হবে এখানে, মাইনাস মাইনাস এখানে প্লাস হবে, 51 হবে এখানে, 2 ইন্টু 52 এখানে। ওকে, এই যে 52 পেলেন এখানে। তো এটাকে লেখা যাবে কি এখানে, যে 2 ইন্টু 4 তেরং 52, তো 4 ইন্টু 13 লেখা যাবে। তো 4 কে রুট করলে 2 পাবো, তো 2 দুগুণে 4, 4√13 লেখা যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। এটাই ছিল আমাদের এখানে বেসিক কনসেপ্ট আর কি। এরপরে নেক্সট ম্যাথটায় আমরা যাই, 3 নাম্বারটা। একটা সমীকরণ দেওয়া আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 6y 31। এটা এক্স অক্ষতে ছেদকৃত অংশের আমাদের দৈর্ঘ্যের সমীকরণ বের করতে বলছে এখানে। ওকে, আচ্ছা, এটা খুবই ইজি। এখানে আমি ম্যাথটা তুলি, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 6x মাইনাস 6y। তো আমাদের এখানে 3 নম্বর ম্যাথটা আমরা দেখি। দেওয়া আছে বৃত্তের সমীকরণ। ওকে, বৃত্তের সমীকরণ কত দেওয়া আছে এখানে, বৃত্তের সমীকরণটা আমি লিখি এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 6y মাইনাস 31 = 0। এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে, এটা তো আমাদের দেওয়া আছে এখানে, এই সমীকরণে দেওয়া আছে। এখন এক্স অক্ষের ছেদাংশ বের করতে বলছে, বা ছেদাংশকৃত দৈর্ঘ্যটা বের করতে বলছে, একই জিনিস। তো লিখবো এখানে, বা এটাকে আপনি চাইলে একটু মডিফাই করতে পারেন এখানে। সে মডিফাই কেমন করবেন, এখানে জাস্ট একটু অন্য একটা কালার দিয়ে দিই। এটা এক্স স্কোয়ার প্লাস, যখন এগুলো ভালো বুঝবেন তখন এগুলো লিখতে হবে না, আমি জাস্ট আপনার যেহেতু নতুন এই জন্য আমি এখানে 3x করা যাবে এখানে, প্লাস করে এখানে লেখা যায় 2 ইন্টু, এখানে -3 হবে এখানে, হ্যাঁ, প্লাস এখানে -31 হবে এখানে ইজিক্যাল টু 0। এটা আমি জাস্ট রাখলাম আপনার বোঝানোর জন্য, আর কিছু না। লিখবেন যে এখানে 1 নং বৃত্তকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজিক্যাল টু 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। এর সাথে তুলনা করলে আমার দেখা যাচ্ছে এখানে g কত, এখানে g হচ্ছে আমাদের 3, f কত হচ্ছে আমাদের এখানে -3, এবং c মানে কত এখানে -31 পাচ্ছি এখানে। এই মানগুলো আমরা পাবো এখানে। ওকে, তাহলে এখন লিখবেন জাস্ট আমাদের কি বের করতে, এক্স অক্ষের ছেদাংশ, এক্স অক্ষের কি বের করতে হচ্ছে আমাদের, ছেদাংশ না খণ্ডিতাংশ, ওই একই কথা এখানে, ছেদাংশের দৈর্ঘ্য। হ্যাঁ, লিখবেন যে এক্স অক্ষের ছেদাংশ 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি এখানে। ওকে, 2 ইন্টু জি মানে কত এখানে, জি মানে আমাদের দেখুন, আমাদের এখানে জি এক্স, তার মানে 3 এখানে, 3 এর উপরে স্কোয়ার মাইনাস সি মানে কত এখানে -31 এখানে। ওকে, আচ্ছা, 2 ইন্টু 9 হবে এখানে, প্লাস কত 31 হবে এখানে, তার মানে 2 ইন্টু 40 হচ্ছে এখানে, 4×10 = 40 করা যাবে এখানে, 4×10 = 40 করা, 2 ইন্টু এটা লেখা যাবে এখানে কি 4 ইন্টু 10 লেখা যাবে এখানে,
বা 4 কে রুট করলে 2 হবে, মানে 4√10 হবে এখানে। এটা হচ্ছে অ্যান্সার। 4√10 হচ্ছে অ্যান্সার। আপনি চাইলে এখানে অ্যান্সারটা দেখে নিতে পারেন। এখানে 8 এর ম্যাটটারে আমাদের অ্যান্সারটা একটু উত্তরমালায় গিয়ে দেখবেন যে আমাদের এটাই আছে এখানে। ওকে, এই যে আমাদের এখানে 8 সরি আমাদের 8 নাম্বার ম্যাথ। 8-এর 1 নাম্বার করলাম আমরা এখানে, 2 নাম্বার করলাম এখানে, 1 নম্বর তো প্রুফ, 2 নম্বর হচ্ছে 4√10 এখানে। ওকে, তাই 2√7 এখানে। এভাবে আমাদের সবগুলো করতে হবে। যাই হোক, আমরা ইনশাল্লাহ সবগুলো ম্যাথে পারবো। যাই হোক, আমি আর অ্যান্সার দেখাবো না, জাস্ট আপনি অ্যান্সারগুলো একটু আমার সাথে মিলাবেন এখানে। ক্যালকুলেশন ভুল না হলে অবশ্যই অ্যান্সার কোনোভাবে ভুল হওয়ার সম্ভাবনা নেই। এবার 4 নম্বর ম্যাথটা এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 6x 8y প্লাস 9, এটা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করতে বলছে এখানে। তো এটাকে যে আপনি, আমি তো এটা মানে ওই আগের মতো করে করবেন। এটা দেখুন আমাদের ক নম্বরে আসছে। তো এখানে জাস্ট করবেন কি, এখানে এটাকে লেখা যাবে কি +2 -3x করা যাবে এখানে, প্লাস 2 ইন্টু এখানে 4 লেখে কি y করা যাবে, প্লাস 9 প্লাস আছে এটা করলে এখানে, মানে এটাকে এভাবে রাখবেন। তো আমাদের y অক্ষের খণ্ডিতাংশ মানে কি এখানে 2√f² - c, এখানে f²-c, f মানে কত এখানে 4, তাহলে 4 4 16, আর c মানে কত 9, 16 থেকে 9 বাদ দিলে কত হবে এখানে, 16 থেকে 9 বাদ দিলে 7 পাবেন। আর 2√7 এটাই কিন্তু আমাদের অ্যান্সার আছে, দেখুন এটাই হচ্ছে আমাদের বিষয়, মুখে মুখে হচ্ছে ম্যাথ। এরপর 5 নাম্বারটা এটা করবেন অবশ্যই, 4 নাম্বারটা অবশ্যই করবেন। এই 5 নাম্বারটা দেখুন আমাদের আগের মতো, এখানে 2,1 এবং -6,5 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে, কি ধরে, ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি কর্তৃক অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে বলছে। অক্ষদ্বয় মানে কি, এখানে এখানে আমাদের এক্স বা ওয়াই অক্ষ কিন্তু ডিফাইন করে দেয়নি, এখানে জাস্ট অক্ষদ্বয় বলছে। অক্ষদ্বয় বলতে আমরা এখানে দুটো অক্ষকেই বলবো, মানে এক্স অক্ষরও বের করবো, ওয়াই অক্ষরও বের করবো। এটা খ নম্বরে আসছে 22 সালে চট্টগ্রাম বোর্ডে। তো আমরা এখানে 2,1 এবং 6,5 এখানে 5 নম্বর ম্যাথ। 5 নাম্বার এখানে লিখবেন যে 2,1 এবং কত আছে এখানে 5, কত -6,5 এখানে। ওকে, -6,5 বিন্দুগামী, না এটা হচ্ছে বিন্দুগামী, বিন্দুগামী এত বিন্দুগামী সংযোগ রেখাংশকে ব্যাস ধরে, হ্যাঁ সংযোজক, এটা বর্গীয় ক, এখানে সংযোজক রেখাকে, এখানে বানানো অনেক ভুল হচ্ছে এখানে, সংযোজক রেখাংশকে ব্যাস ধরে, হ্যাঁ রেখাংশ ব্যাস ধরে বৃত্তের সমীকরণ কি ছিল এখানে, y1 y2 প্লাস x1 x2 = 0, এখানে এই মানটা পাবো। এই মানটা আমাদের, এটা x1 ধরলেন, এখানে y1 ধরলেন, এটা আমাদের x2 ধরলেন, এখানে এটা y2 ধরলেন, মানগুলো বসাবেন এখানে। y1 মানে কত এখানে -1 এখানে। ওকে, আবার y2 মানে কত এখানে -5, ডান, প্লাস x1 মানে কত এখানে -2, আর x2 মানে কি +6, মাইনাস মাইনাস প্লাস ইকুয়াল টু 0 এখানে। এটা ক্যালকুলেশন করে নিয়ে y স্কোয়ার হবে এখানে, y এর সাথে -5 -5y হবে এখানে, মাইনাস y হবে এখানে, মাইনাস মাইনাস +5 হবে এখানে। ওকে, এটা গেল, প্লাস x স্কোয়ার হবে এখানে, +6x হবে, আবার -2x হবে এখানে, -12 = 0। এই মান দুটো আমরা পাবো এখানে। এখন ক্যালকুলেশন করেন, এখানে এক্স স্কোয়ার গুলো একদিক করেন, এই যে এক্স স্কোয়ার রাখলাম এখানে, প্লাস ওয়াই স্কোয়ার রাখলাম এখানে, তারপর এখানে 6x-টাকে এখানে রাখলাম, +6x মাইনাস কি 5y। আর এই যে আমাদের এখানে, একটা বিষয় এখানে বলে দেয়, সেটা হচ্ছে আমাদের 6x না করে একবারে আপনি ক্যালকুলেশনটা করতে পারেন একবারে। কেমন করে দেখুন, এই 6x এবং এটা করলে 4x হবে এখানে, 4x, আর এটা কত হবে এখানে -5y, এবং y কত হবে এখানে -6y হবে এখানে। এই 5 আর এটা কত হবে এখানে 7 5 12, মানে কত হবে এখানে -7 হবে এখানে, = 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ওকে, তো এটা তাহলে আপনি 1 নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে। তো মডিফাই করলে আমাদের কেমন হবে, মডিফাইটা একটু অন্য কালার দিয়ে করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি এটা এইভাবে লিখতে পারবেন না, এক্স স্কোয়ার দিলেন এখানে, এখানে ওয়াই স্কোয়ার দিলেন এখানে, তো এটা বেশি বোল্ড হয়ে গেছে তাই না, x² দিলেন এখানে, প্লাস 2 লিখে ব্র্যাকেটে 2 × x করা যাবে, আর এখানে কি +2 লিখে ব্র্যাকেটে -3 × y করা যাবে, আর এখানে প্লাস দিয়ে মাইনাস কিন্তু আমাদের কি 7 করা যাবে, = 0, তাই না। লিখবেন যে 1 নং বৃত্তটিকে, হ্যাঁ বৃত্তটিকে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই, হ্যাঁ, তুলনা করে পাই। আমাদের এখানে জি এর মান কত পাবো? 2 পাবো এখানে, এফ এর মান কত এখানে -3 পাবো, এবং আমাদের সি এর মান কত এখানে -7 পাবো, রাইট? তো আপনি এখন বের করবেন এখানে যে এক্স অক্ষের খণ্ডিতাংশ সমীকরণ লিখবেন, যেখানে এক্স অক্ষের খণ্ডিতাংশ, হ্যাঁ, দৈর্ঘ্য 2 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি, মানগুলো বসাবেন এখানে। 2 ইন্টু জি মানে কত? জি মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার মাইনাস 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 একবার প্লাস দিলাম এখানে, ওকে। আচ্ছা, তো এখানে কত হচ্ছে? এখানে 2 দুগুণে 4, 4 এর সাথে কত হবে এখানে? 11। আবার ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত হবে এখানে? 2 এফ স্কোয়ার মাইনাস সি, 2 ইন্টু এফ মানে কত? -3, তারপর হোল স্কোয়ার করবে এখানে, আর এখানে +7 করলাম এখানে। তো 2 ইন্টু 9 + 7 তার মানে কত? 15 না? এই 2√15 এখানে, এই দুটোই অ্যান্সার। তো আপনি একটু করবেন কি, হালকা করে একটু অ্যান্সারটা দেখে নেবেন, কারণ তাহলে একটু আপনার মনের সন্দেহটা একটু দূর হবে। আপনার উত্তরমালা থেকে অ্যান্সারটা একটু দেখে নেবেন যে আমাদের 8 এর ম্যাথগুলো ঠিকঠাক আছে কিনা। এই যে দেখুন তো আমাদের এখানে এটা কত আছে? 2√11 আর 8, 8 কেন এখানে? 8টা তো আমাদের এখানে আসেনি। কি আমি কিন্তু ভুল লিখছি নাকি? দেখুন তো এখানে 3 3 9, 9 এর সাথে ও সরি, 9 এর সাথে তো 16 এখানে, এটা 16। তো এখানে 4 4 16, রুট করলে 4 হবে এখানে, তো 4 দুগুণে 8 হবে এখানে, এটা সরি আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল। এই ছিল আমাদের বিষয়াদি। আর এরপরের অ্যান্সারটা হচ্ছে কত? √7 এখানে। যাক আমরা এটা একবারে করে √7টা বের করবো, আপনি নিজে নিজে করতে পারবেন, সমস্যা নেই। তো দেখুন তো এখানে এই যে ম্যাথটা পারা যায় কিনা। এটা হচ্ছে x² 2x² প্লাস 2y² প্লাস 4x 6x 6y প্লাস 1 ইকুয়াল টু 0 এখানে। এটা আমাদের এখানে সিলেট বোর্ড 2022 আসছিল ক নম্বরে, ভিআই নাম্বার। ম্যাথটার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের একটু জাস্ট বিষয়। এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে বৃত্তের সমীকরণ, দেওয়া আছে বৃত্তের সমীকরণ কত আছে এখানে? 2x² প্লাস 2y², তাই না? আর কি আছে এখানে? আর আছে আমাদের 4x 6y 1, হ্যাঁ, 4x 6y প্লাস 1 ইকুয়াল টু 0, আমি দিলাম এখানে 1 নম্বর। তো এটা একটু ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে কি, বৃত্তের সমীকরণে x এর সহগগুলো ফাঁকা রাখা লাগে। তো 2 দিয়ে আমি যে কমন নেই, 2 দিয়ে যে ভাগ করে দিই, তাহলে আমাদের কি এখানে x² হবে, এখানে এখানে y² হবে, এখানে এখানে 2 দিয়ে ভাগ করলে কি 2x হবে, এখানে কি 3y হবে এখানে, আর 2 দিয়ে ভাগলে এটা হাফ হবে এখানে, ইজ ইকুয়াল টু 0, ওকে। এটাকে আরেকটু ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে x² প্লাস y² প্লাস 2। সূত্র করতে গেলে আমাদের 1টা ব্র্যাকেটে লাগলাম, x করলাম, এখানে যদি 2 করেন তাহলে ব্র্যাকেটে এখানে 3/2 করতে হবে। এগুলো তো বাচ্চা বাচ্চা ম্যাথ, এগুলো তো পারবেন। আর প্লাস হাফ লিখবেন যে ইহাকে, হ্যাঁ, ইহাকে ইহাকে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে ভাই, এর সাথে তুলনা করে। তার আমাদের এখানে জি কত হচ্ছে? জি হচ্ছে 1, এফ কত হচ্ছে আমাদের এখানে 3/2, এবং সি কত এখানে আমাদের হাফ, ওকে। এই মানটা পেলাম। তো এরপরে আমাদের যেটা বের করতে বলছে যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য এখানে, ওকে। লিখবেন যে এখানে অতএব ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত হবে এখানে? 2√f² মাইনাস সি। 2 এফ মানে কত বলুন তো? এফ মানে হচ্ছে আমাদের 3/2, 3/2 এর উপর হোল স্কয়ার করবো এখানে, আর সি মানে কত এখানে? হাফ, এই মাইনাস হাফ করলাম এখানে। এটা ক্যালকুলেশন করেন, নিজেরাই পারবেন আশা করা যায় ইনশাল্লাহ। এখানে 9 হবে, এখানে 4 হবে, -1/2 হবে, 2 হবে এখানে, রুট আবার লসাগু 4 হবে এখানে, 9 মাইনাস 2 হবে এখানে, ওকে। 2 হবে এখানে, রুট আবার 7 বাই কত? 4 হবে এখানে, তাই না? তো 4টাকে আমি যে রুট করে 2 পাবো এখানে, তাহলে লেখা যাবে 2 ইন্টু
√7/2, এই 2 কাটবো, তাহলে আমাদের √7 থাকবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা নেক্সটে করবো কি, আপনার 9 এর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।